নির্বাসিত জীবন শেষে মা ও মাটির কাছে তারেক রহমান। তিনি যখন সংবর্ধনা মঞ্চে, পূর্বাচলে ৩০০ ফিট সড়ক তখন জনসমুদ্র। প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। ভাষণের শুরুতেই স্মরণ করেন ৭১-এর শহীদদের, সামনে আনেন সিপাহী জনতার বিপ্লবের প্রেক্ষাপট, তুলে ধরেন ২৪-এর আন্দোলন ও ওসমান হাদির হত্যার প্রসঙ্গ। ৭১ সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন ২০২৪ সালের ৫ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। আধিপত্যবাদীদের ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে সতর্ক করে বলেন, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে, উস্কানির মুখে থাকতে হবে ধীর স্থির। সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। ভাষণের এক পর্যায়ে জানান, মার্টিন লুথার কিংয়ের মতো তার নিজেরও একটি আই হ্যাভ এ প্ল্যান রয়েছে, আর তা বাস্তবায়নে চান সর্বস্তরের সহযোগিতা। মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। নিজের মন অসুস্থ মায়ের কাছে থাকলেও দেশ ও দেশের মানুষের কথা ভেবে তিনি তার আগেই এই সমাবেশে হাজির হয়েছেন বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। পরে অকুণ্ঠ ভালোবাসায় তাকে বরণ করে নেয়ার জন্য সবাইকে জানান ধন্যবাদ। সবাই মিলে করব কাজ, করব মোদের বাংলাদেশ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।